नमस्कार प्रिय दर्शक आशा करी तो सकले भालो आছেন। और आज के भिडियोते आपनाদের सामने प्रस्तुत करते चलेছি महिंद्रा बोलेरो पिकआप 1.3 स्टैंडार्ड गाड़ी 2016 मॉडल रयेছে। तो এই গাড়িটি আপনাদেরকে আমরা দেখাবো। আপনারা তো নতুন গাড়ি দেখেছেন, বাট পুরনো গাড়ি আজকে আপনাদেরকে দেখাবো এবং এই গাড়িটি কেমন রয়েছে, কি কি ফিচার্স রয়েছে, কেবিন কেমন রয়েছে, 2016 মডেলের কেবিন কেমন ছিল, ফ্রন্টটা কেমন রয়েছে, এগুলো সব কিছু আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। কারণ আমাদের চ্যানেলের ফ্যামিলিতে বেশিরভাগ ভিউয়ার্স রয়েছে, ওনারা কিন্তু বেশিরভাগ পুরনো গাড়ি দেখতে পছন্দ করে, তাই ওনাদের জন্য আজকে আমি একটা পুরনো গাড়ি দেখাবো 2016 মডেল। তো চলুন আজকে এই ভিডিওটিতে এই গাড়িটি আজকে আপনাদেরকে পুরোপুরি দেখাবো। তাহলে আমরা ফ্রন্ট থেকে শুরু করছি। তো ফ্রন্টে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মাহিন্দ্রা বোলেরো পিকআপ 1.3 স্ট্যান্ডার্ড বড় বনেটের গাড়িটা। আর সামনে বনেটটা দেখতে পাচ্ছেন, সামনে বনেটে যে গ্রিল দেওয়া রয়েছে, এখানে সিগনেচার গ্রিল রয়েছে, মাহিন্দ্রা সিগনেচার গ্রিল। আর বনেটটা একটু দেখেন, বনেট দেখতে পাচ্ছেন আপনারা, বেশ লম্বা বনেট রয়েছে। আর এই বনেটটাই হচ্ছে এই গাড়িটির বিশেষ করে মানে ড্রাইভাররা যে পছন্দ করে না, এই বনেটের জন্যই কিন্তু বিশেষ করে এই গাড়িটাকে বেশি পছন্দ করে। কারণ এই যে এতটা চওড়া, কারণ ধরেন কি যে রাস্তাঘাটে যখন গাড়িটি চলবে তখন ধরেন বাই চান্স বশত যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, সেটা বলতে হয় না, যদি ঘটে যায় তাহলে ড্রাইভার অন্ততপক্ষে যাতে সেফটি থাকে, এটার কারণে কিন্তু ড্রাইভাররা এই গাড়িটাকে সবথেকে বেশি পছন্দ করে। আর বিশেষ করে এই বনেটটাই আপনাদেরকে আরেকবার দেখাচ্ছি যে মাছের ক্ষেত্রে এই যে এত চওড়া যে এত লম্বা যে বনেটটা রয়েছে, তো মাছের ক্ষেত্রে এই গাড়িটি বিশেষ উপযোগী। কারণ ধরেন যে মাছের ক্ষেত্রে যখন ডালাতে যখন মানে জল দিয়ে লোড থাকে, সেক্ষেত্রে গাড়িটা ঝাঁকি মারে। তো এই বনেটটা সামনে থাকার জন্য কারণ গাড়িটা ব্যালেন্স করে রাখে, কিন্তু যখন গাড়িটা রানিং থাকে তখন কিন্তু গাড়িটা ব্যালেন্স করে থাকে। তো ছোটো বনেটের ক্ষেত্রে কিন্তু সেরকম ব্যালেন্স খুব একটা করতে পারে না, আর যার কারণে দুর্ঘটনা হয়তো ঘটে যেতে পারে। তো এই গাড়িটি কিন্তু মাছের পক্ষে সবথেকে উপযোগী। আপনি যদি মাছের জন্য গাড়ি নেন, সেকেন্ড হ্যান্ড হোক বা নতুন গাড়ি হোক, তাহলে এই পয়েন্টটাই হচ্ছে আপনার জন্য বিশেষ উপযুক্ত। এইটাই হচ্ছে সবথেকে বড় পয়েন্ট এই গাড়ির মধ্যে। আসুন আমরা এবার টায়ার দেখব। তো এই গাড়ির টায়ার যদি দেখি, বেশ বড় সড়ো চওড়া টায়ার দিয়েছে কোম্পানি। তো টায়ার যদি নজরে যায়, তো টায়ার দেখছেন বেশ চওড়া টায়ার রয়েছে, বড় সড়ো টায়ার রয়েছে, 15 রিমের টায়ার রয়েছে। আর এত বড় টায়ার দিচ্ছে এই গাড়ি নিয়ে বিশেষ করে আমি বলি, কারণ এই গাড়িটা অনেকে কিন্তু মাছের ক্ষেত্রে যখন ব্যবহার করে না, কারণ ধরেন কি যে যখন পুকুর ঘাটে যেতে হয় কিংবা জমি খাল বিলে কিন্তু এরকম জায়গায় এই গাড়ি নিয়ে নামতে হয়। তো এই চওড়া টায়ার নিয়ে কিন্তু এবড়ে খেবড়ে রাস্তা থাকলেও, এই যে আপনাদেরকে দেখাচ্ছি নিচে এরকম এবড়ে খেবড়ে রাস্তা যদিও থাকে না, খুব সহজে কিন্তু মানে লোড নিয়ে কিন্তু গাড়িটা আরামে কিন্তু আপনাকে সেখান থেকে পার করে দিবে। কারণ মাঠে ঘাটে তো আপনি পিচ রোড পাবেন না, কাঁচা মাটি পাবেন, রাস্তা ভালো হবে না, আপনার মনের মতো রাস্তা হবে না। বাট যেমনই রাস্তা থাকুক, এই গাড়ি কিন্তু নিজের মনের মতো করে রাস্তাটা তৈরি করে নেয়। তো সেভাবেই কিন্তু মাহিন্দ্রা এই গাড়িটিকে বানিয়েছে। আসুন এবার আমরা একটু কেবিনটা দেখবো যে 2016 মডেলের কেবিন কেমন ছিল, আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে কেবিন স্ট্যাটাস 2016 মডেলের কেবিন। এখনকার যে সমস্ত গাড়ি কেবিন আপনি পাবেন না, সেগুলো হাইফাই লেভেলের কেবিন, ড্যাশবোর্ড দেখবেন আপনি হাইফাই লেভেলে। বাট এই যে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডটা আগেকার যুগে মানে সেই সময়কার যে ড্যাশবোর্ড ছিল সাধারণ রয়েছে, কিন্তু দেখতে কিন্তু খুবই ভালো রয়েছে। আর এটা পুরনো হয়ে গেলেও কিন্তু খুব একটা পুরনো মনে হয় না। দেখতে পাচ্ছেন আপনারা এতদিনের ড্যাশবোর্ড, তবুও কিন্তু এখনও প্রায় ভালো কন্ডিশনে রয়েছে। স্টিয়ারিং হুইল দেখতে পাচ্ছেন, খুব একটা স্টাইলিশ নয়, এখানে মাহিন্দ্রার লোগো রয়েছে। আর কেবিন দেখতে পাচ্ছেন, কেবিন কিন্তু বড়সড় কেবিন, কারণ মাহিন্দ্রার কেবিন বড়সড়ই দরকার। কারণ ধরেন কি যে এই সমস্ত গাড়ি নিয়ে লং রুটে যেতে হয়, লং রুটে গেলে ড্রাইভারকে কিন্তু একটা রেস্ট করার মতো, ধরেন পা হাত ছড়িয়ে বসার মতো জায়গা, যাতে নিচে লেগ রুম যে রয়েছে এটাও কিন্তু বেশ বড়সড় রয়েছে। কারণ কমফোর্টেবলভাবে যদি না বসে, আরাম যদি না পায়, তাহলে ড্রাইভারের গাড়ি চালিয়ে কিন্তু ততটা কিন্তু শান্তি পাবে না। এই গাড়িটি কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা, যে অনার রয়েছে উনি কিন্তু ফ্যান ট্যান লাগিয়ে বেশ সুন্দর করে পুরনো হলেও কিন্তু গাড়িটা সাজিয়ে রেখেছে। আর কথায় আছে না যে ওল্ড ইজ গোল্ড, তো স্টিয়ারিং হুইলটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটা পুরনো মডেলের একটা মডেল রয়েছে, যেহেতু রেখেছে ড্রাইভার এখনও। এবার ডালা যদি দেখেন, তো লম্বা চওড়া মজবুতের মতো শক্তিশালী ডালা রয়েছে, মাহিন্দ্রা কোম্পানির ডালা দিয়েছে, যাতে আপনারা বেশি করে ওভারলোড নিতে পারেন, বেশি করে মাল এতে নিতে পারেন। এবার আমরা চ্যাসিস দেখব, চ্যাসিসটা কেমন ছিল। সেই 2016 সালের চ্যাসিস দেখতে পাচ্ছেন, গাড়ির চ্যাসিস কিন্তু এখনও কিন্তু নিউ কন্ডিশনে রয়েছে, চ্যাসিস কিন্তু দারুণ রয়েছে। এটা ল্যাডারশিপ চ্যাসিস রয়েছে, এই যে দেখেন
চ্যাসিসটা যে ফ্রেম দেখতে পাচ্ছেন ল্যাডারশিপ চ্যাসিস, ল্যাডারশিপ চ্যাসিস কিন্তু খুব ভালো একটা জিনিস, কারণ এটা আপনি মালটা বেশি নিতে পারবেন আর চ্যাসিসটা দুমড়ানো মুচকানোর কোনো ভয় থাকে না এতে। এবার পেছনে দেখাচ্ছি ডালাটা খোলা রয়েছে, ডালা দেখেই বুঝতে পারছেন কতটা চওড়া এবং কতটা স্পেসযুক্ত ডালা রয়েছে, এবং মাল বোঝাই করতে আপনার সুবিধা হবে, মানে আপনি খুব সহজে কিন্তু এতে মাল লোড করতে পারবেন, কারণ সেভাবে ডালার উচ্চতাটাও কিন্তু সেভাবে রেখেছে। কারণ ধরেন কি যে একটা যে কুলি কিংবা যারা লেবার শ্রেণীর লোক যারা লেবার রয়েছে তারা হয়তো গাড়িতে যখন মালটা লোড করবে, যে দেখতে পাচ্ছেন আমার বুকের হাইটে রয়েছে, তো মালটা মাথায় করে নিয়ে গিয়ে কিন্তু গাড়িতে রাখতে সুবিধা হবে, যার কারণে সেই হিসাবে কিন্তু হাইট করে মাহিন্দ্রা এই ডালাটাকে তৈরি করেছে। আর স্টেপনি টায়ার দেখতে পাচ্ছেন পেছনে এই যে দেওয়া রয়েছে, এখন যেভাবে দেওয়া মানে আপনারা দেখতে পাচ্ছেন এখনকার গাড়িতে, এখনকার মডেলে আপনারা যে পজিশানে দেখতে পান স্টেপনি টায়ার, ঠিক সেই পজিশানেই কিন্তু সেই 2016 মডেলেও কিন্তু দেওয়া রয়েছে, আর এতে কোনো আমি পরিবর্তন দেখতে পাচ্ছি না। এবার ড্রাইভার সাইডে আমি চলে আসলাম, তো ড্রাইভারের সাইডে দেখতে পাচ্ছেন আপনারা বেশ বড় সড়ো এখানে মিরর দেওয়া রয়েছে, যাতে পেছনের যে ভিউজটা রয়েছে সেটা যাতে খুব সহজে দেখতে পায় ড্রাইভার, চালাতে সুবিধা হবে। আর তার সাথে এই যে সামনে দেখতে পাচ্ছেন এখানে একটা গার্ড দেওয়া রয়েছে, এটা কিন্তু খুবই ভালো জিনিস। যারা দেখছেন এই ভিডিওটি অনেকে গাড়ি নিয়ে থাকবেন কিংবা নিয়েছেন, তো এই গার্ডটি কিন্তু অবশ্যই লাগিয়ে নেবেন। 2 টাকা খরচ হোক, কিন্তু এই গার্ডটি লাগাতে গেলে আপনার গাড়িটাতে সুন্দর লাগবে, তার সাথে কিন্তু একটা এক্সট্রা সেফটি আপনি পাবেন। বাই চান্স বশত ধরেন কি যে অনেক সময় গাড়িটা যখন চলে না, এই গাড়ির যে বনেটটা রয়েছে, কিছু কিছু বাম্পারের ধরেন যে ডাম্পার চলে রাস্তাতে, সেগুলো হাইটটা অনেকটা, তো বনেটটা যদি যায় তো তাহলে এই জায়গাটা আপনাকে অন্ততপক্ষে সেফটি দিবে, এই গার্ডটা এই কেবিনটাকে সেফটি দিবে। তো ভালো জিনিস, লাগাবেন অবশ্যই খরচা করে। আর এই যে হুড দেখতে পাচ্ছেন, হুডটা খুব সুন্দর করে অনার লাগিয়েছে। তো যাই হোক 2016 মডেল আপনাদেরকে দেখালাম, আশা করি আপনাদের ভালো লেগে হবে। আর এই রকম যদি আপনারা গাড়ি নেন তো অবশ্যই শোরুমে গিয়ে আপনারা জেনে নেবেন ওনার এজেন্সির কাছ থেকে কিংবা কোম্পানির কাছ থেকে যে। তো এই ছিল আজকের ভিডিওর এই কন্টেন্ট। তো আজকের ভিডিওতে আশা করি আপনারা এই ভিডিওর মারফতে কিছু কিছু ইনফরমেশান পেলেন, আশা করি পেয়েছেন। আর যদি গাড়ি নিতে চান তো অবশ্যই এই পয়েন্টগুলো ফলো আপ করে রাখবেন। আপনি নতুন গাড়ি নেন বা পুরনো গাড়ি নেন, যে কোনো গাড়ি নেন না কেন, তো অবশ্যই বড় বনেটের গাড়ি নেবেন, কারণ এই গাড়িটা হচ্ছে সবথেকে বেস্ট। আর পুরনো গাড়ির মধ্যে আপনাদেরকে এই 16 গাড়ি দেখালাম এই কারণে, কারণ নতুন গাড়ি তো অনেক দেখছেন, বাট পুরনো গাড়ি আপনাদেরকে এই জন্য দেখালাম যেহেতু পুরনো মডেল, আপনার পুরনো মডেল অনেক সময় দেখেন পান, মানে দেখতেও পান না। তো এটা আমরা মানে মাহিন্দ্রা পুরনো মানে ঐতিহ্যবাহী গাড়ি হিসাবে আপনাদেরকে আজকের এই ভিডিওতে এই গাড়িটি আপনাদেরকে বিশেষ করে দেখালাম। এমন কোনো ব্যাপার নাই, তাই এটাই হচ্ছে মেন পয়েন্ট যে আপনারা মাহিন্দ্রা বুলেরো পিকআপ 1.3 স্ট্যান্ডার্ড গাড়ি নেবেন, সবসময় মাছের ক্ষেত্রে সবথেকে উপযুক্ত, এটাই বলবো আজকের ভিডিওর শেষে। তো আচ্ছা, তাহলে আশা করি আজকের ভিডিওতে আপনারা কিছু না কিছু জানতে পেরেছেন, আর কিছু না কিছু উপকার অবশ্যই আপনাদের হবে। আর আপনারা যদি আরও কোনো পুরনো গাড়ি যদি কন্টেন্ট চান, মানে রিভিউ দেখতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা অবশ্যই চেষ্টা করবো আপনার দাবি পূরণ করার। তাহলে ভিডিওটি আমরা এখানেই শেষ করছি, পরবর্তী নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সুস্থ মানে গাড়ি চালাবেন। জয় হিন্দ, জয় ভারত।